নমস্কার, আমার নাম ডক্টর সুপ্রতিম ভট্টাচার্য। আমি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং অ্যাপোলো ক্যান্সার সেন্টার কলকাতার কনসালটেন্ট অঙ্কোসার্জন অ্যান্ড রোবোটিক সার্জন। লাস্ট 16th নভেম্বর ওয়ার্ল্ড প্যানক্রিয়াটিক ক্যান্সার ডে ছিল। তো সেজন্য আজকে আমরা প্যানক্রিয়াটিক ক্যান্সার নিয়ে কিছু আলোচনা করব। প্যানক্রিয়াস আমাদের পেটের পিছন দিকের একটা অর্গান, যেটার মধ্যে কিছু এক্সোক্রাইন এবং কিছু এন্ডোক্রাইন ফাংশন প্যানক্রিয়াসের থাকে। মানে হচ্ছে প্যানক্রিয়াস থেকে কিছু হরমোনস তৈরি হয়, কিছু এনজাইমস তৈরি হয়। এই হরমোনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হরমোন সেটা হচ্ছে ইনসুলিন। আরও নানা রকমের হরমোন প্যানক্রিয়াস থেকে তৈরি হয় এবং তার সাথে কিছু এনজাইমস তৈরি হয় যেগুলো আমাদের খাবার হজম করতে হেল্প করে। তো এই প্যানক্রিয়াসটা খুব ক্রিটিক্যাল একটা লোকেশনে থাকে। এটা আমাদের খাদ্যনালীতে স্টামাক এবং ট্রান্সভার্স কোলন তার পিছন দিকে অবস্থিত। এবং এই প্যানক্রিয়াসের তিনটে পার্ট থাকে, একটা হেড, একটা বডি আর একটা টেল। তো এই প্যানক্রিয়াসের অনেক সময় ক্যান্সার যখন হয়, এগুলো সাধারণত হয় খুব এল্ডারলি লোকে, 60s 70s যাদের বয়স, তাদের প্যানক্রিয়াটিক ক্যান্সার সাধারণত হয়। প্রবলেম হচ্ছে প্যানক্রিয়াটিক ক্যান্সার খুব একটা সিমটমস ইনিশিয়ালি প্রেজেন্ট করে না, এবং কোথা থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সার তৈরি হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে যে এটা কিরকম সিমটমস নিয়ে আসতে পারে। খুব কমন সিমটমসের মধ্যে একটা হচ্ছে জন্ডিস। তো প্যানক্রিয়াসের জুস যেখান থেকে বেরোয়, প্যানক্রিয়াটিক ডাক্ট বলা হয়, সেটা বাইল ডাক্টের সাথে একসঙ্গে জুড়ে আমাদের খাদ্যনালীতে ডিওডনামে এসে খোলে। তো সেইখানে যদি টিউমার তৈরি হয়, যেটাকে পেরিয়াম্পুলারি টিউমার বলে, এই ধরনের টিউমার সাধারণত জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে। মানে আপনার জন্ডিসের বিভিন্ন রকম লক্ষণ, মানে চোখ হলুদ হয়ে যাওয়া, পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া, এই সমস্তগুলো হয়। আর যদি প্যানক্রিয়াসের এই পেরিয়াম্পুলার রিজনের না হয়, প্যানক্রিয়াসের হেড থেকে এই ধরনের ক্যান্সার তৈরি হয়, তখন এই ক্যান্সারগুলো আস্তে আস্তে করে আমাদের প্যানক্রিয়াসের পিছন দিকে আনসিনেট প্রসেস এই সমস্ত জায়গায় স্প্রেড করতে পারে, যেখান থেকে পেটে পেন হতে পারে, এবং এই পেনটা সাধারণত পিঠের দিকে অনেক সময় স্প্রেড করে। প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাধারণত সিমটমস পেটে পেন এবং জন্ডিস, ওজন কমে যাওয়া, খেতে ইচ্ছে না করা, এই সমস্ত সিমটমসগুলো অনেক সময় প্যানক্রিয়াটিক ক্যান্সারে থাকে। এবারে আমাদের জানতে হবে যে কী কী কারণে প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়। প্যানক্রিয়াটিক ক্যান্সারের কোনো এস্টাবলিশ সেরকম রিস্ক ফ্যাক্টর কিছু হয় না। কিছু হেরিডিটারি কন্ডিশন আছে, ফ্যামিলিয়াল কারণের জন্য প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। কিছু কন্ডিশন আছে যার থেকে হয়। তারপর দিয়ে ক্রনিক প্যানক্রিয়াটিস, মানে প্যানক্রিয়াসে অনেকদিন থেকে যদি ইনফ্লামেশন থাকে, সেই ক্রনিক প্যানক্রিয়াটিস থেকে প্যানক্রিয়াটিক ক্যান্সার হতে পারে। প্রিভেন্টেবল কজ যেগুলো, তার মধ্যে একমাত্র ওয়েল এস্টাবলিশড কজ ইজ স্মোকিং। তো ক্রনিক স্মোকারদের প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাধারণত অন্যান্য ক্যান্সারের মতোই প্যানক্রিয়াটিক ক্যান্সারেও 4টে স্টেজ হয়, এবং এই স্টেজগুলো আমরা কি করে বুঝতে পারি? আমরা প্রথমে সাধারণত একটা আল্ট্রাসোনোগ্রাফি অ্যাবডোমেন করে সাধারণত পেশেন্টরা আমাদের কাছে আসেন যখন পেটে পেন বা কিছু হয়। সাধারণত আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেনই ফার্স্ট ইনভেস্টিগেশন যেটা করা হয়। যেহেতু প্যানক্রিয়াস আমাদের পেটের পেছন দিকে থাকে, আল্ট্রাসাউন্ডে খুব ভালো বোঝা যায় না যে প্যানক্রিয়াস কি কন্ডিশনে আছে। তো যার জন্য ইভেন্চুয়ালি আমাদের একটা সিইসিটি অ্যাবডোমেন করাতে হয়, এবং তার সাথে আরও কিছু বিশেষ ধরনের পরীক্ষা অনেক সময় করানোর প্রয়োজন পড়ে, যেমন এন্ডোস্কোপি বা এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এই সমস্ত পরীক্ষা, পেট স্ক্যান, অন্য কোথাও স্প্রেড করেছে কিনা, এই সমস্তগুলো জানার পরে আমাদের বুঝতে হয় যে প্যানক্রিয়াসের ক্যান্সারটা কোন স্টেজে আছে, এবং এর চিকিৎসা পুরোটাই ডিপেন্ড করে যে কোন স্টেজের ক্যান্সার তার উপরে। সাধারণত স্টেজ 1 বা স্টেজ 2 ক্যান্সারে আমরা প্রথমে অপারেশন করে দিই। আর তার থেকে যদি বেশি হয়, প্যানক্রিয়াসের কাছে কিছু শিরা, কিছু ধমনী, খুব ইম্পর্টেন্ট কিছু শিরা, ধমনী, এই সমস্ত থাকে, এগুলোর যদি খুব কাছাকাছি প্যানক্রিয়াটিক ক্যান্সারটা চলে আসে, সেক্ষেত্রে সবসময় অপারেশন করা প্রথমেই ঠিক হয় না, সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা প্রথমে কিমোথেরাপি দিয়ে ওটাকে ডাউন স্টেজ করে তারপরে ওটাকে অপারেশন করা হয়। প্রগনোসিস যদি এরকম হয় যে খুব আর্লি স্টেজে প্যানক্রিয়াটিক ক্যান্সার ডিটেক্টেড হয়েছে, স্টেজ 1 বা স্টেজ 2 এরকম স্টেজে, সেক্ষেত্রে প্যানক্রিয়াটিক ক্যান্সারের প্রগনোসিস ভালো। কিন্তু যদি লেট স্টেজে ডায়াগনোসড হয়, সেক্ষেত্রে প্যানক্রিয়াটিক ক্যান্সার এসেনশিয়ালি ইটস আ সিস্টেমিক ডিজিজ। তো সিস্টেমিক স্প্রেড হয়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে, এবং সেক্ষেত্রে অনেক সময় পরে রিকারেন্স হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। যদি স্টেজ 4 প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়, সেক্ষেত্রে সার্ভাইভাল ইজ নট ভেরি গুড, এবং সেক্ষেত্রে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট ইজ দি অনলি অপশন। সেক্ষেত্রে আমাদের দেখতে হয় জন্ডিস কী করে কমানো যায়, পেটের পেন কী করে কমানো যায়। তো সেজন্য এক কথা যদি বলতে হয় যে কোনো ক্যান্সারের মতোই প্যানক্রিয়াটিক ক্যান্সারও যদি আর্লি ধরা পড়ে এবং সেটা যদি প্রপারলি ট্রিটমেন্ট করা যায়, যদি ভালো করে অপারেশন করা যায়, প্যানক্রিয়াসের অপারেশন যেগুলো হয় সেগুলো খুব ডিফিকাল্ট অপারেশন, এবং সেগুলো সাধারণত সেই সমস্ত হসপিটালে করানোই ভালো যেখানে হাই ভলিউমে এরকম ধরনের অপারেশন হয়, এবং যারা এই ধরনের অপারেশন করে থাকেন
এই অপারেশনগুলো যদি প্রপারলি করা যায়, এতে আমাদের পার্ট অফ প্যানক্রিয়াস, পার্ট অফ স্টমাক, পার্ট অফ স্মল ইন্টেস্টাইন, গল ব্লাডার, বাইল ডাক্ট এবং লিম্ফ নোডস অনেক কিছু রিমুভ করতে হয়। 5-6 ঘন্টার অপারেশন, অনেক সময় তার থেকে বেশিও সময় লাগে। প্রপারলি যদি এরকম ধরনের অপারেশন করা যায় তাহলে সার্ভাইভাল ডেফিনেটলি ভালো। তো সেজন্য যদি আপনার বা আপনার চেনা জানা কারোর এরকম কোনো প্যানক্রিয়াটিক ক্যান্সার বা এরকম কিছু ডিটেক্টেড হয়, তাহলে আপনাদেরকে দেরি না করে ইমিডিয়েটলি কোনো অনকোলজিস্টের কনসালটেশন করা উচিত। নমস্কার, ভালো থাকবেন।